সকলকে জয় যিশু। হালেলুয়া। প্রভু যিশুর নামে আমি আপনাদেরকে আরেকটিবার শুভেচ্ছা জানাই, কারণ প্রভুর দয়ায় আমরা আজকের এই দিন দেখতে পেরেছি। আর আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনব, কেন লোকেরা প্রভু যিশুর কাছে আসতে চায় না। আজকে ভারতবর্ষের মাটিতে প্রভুর বাক্য পৌঁছেছিল, মানে যিশুর মৃত্যুর 20 বছরের মধ্যে সুসমাচার ভারতে পৌঁছে গিয়েছিল। কিন্তু আজও ভারতবর্ষে মাত্র 2% মানুষ যিশুর অনুগামী, যিশুর পথে চলে, চার্চের সদস্য। বাকি 98% তারা যিশুকে শুনেছে, যিশুর কথা, কে যিশু তারা জানে, কিন্তু যিশুকে তারা বিশ্বাস করেনি বা যিশুর পথকে তারা অনুসরণ করেনি। কেন তারা যিশুকে বিশ্বাস করলো না? তাহলে কি তারা যিশুর কথা শোনেনি? ভারতবর্ষের মাটিতে যত সুসমাচার প্রচার হয়েছে, অত বেশি সুসমাচার প্রচার অন্য কোনো দেশে হয়নি। কিন্তু আমরা অনেক আগে পেয়েছি সুসমাচার, যিশুর বাক্য, তবুও কেন ভারতের মানুষ এখনো যিশুকে বিশ্বাস করেনি? মাত্র 2%, বড় জোর 4 থেকে 5 কোটি মানুষ ভারতীয়রা যিশুকে বিশ্বাস করে 150 কোটির মধ্যে। আজকে আমরা সেই বাইবেল থেকে উত্তর খুঁজবো যে কেন যিশুর কথা শোনার পরেও, যিশুকে জানার পরেও মানুষ কেন যিশুর পেছনে আসতে চাইছে না। দুটি কারণ আমরা দেখব যে কেন মানুষ যিশুকে গ্রহণ করলো না বা যিশুর অনুসরণ করলো না। আসুন আমরা এই সময় চোখ বন্ধ করি আর আমরা প্রার্থনা করি। আমি বললাম যে কেন মানুষ প্রভু যিশুকে গ্রহণ করলো না। ভারতীয়রা কিন্তু তারা যিশুকে গ্রহণ করলো না, যিশুকে অনুসরণ করলো না, কিন্তু যিশুর বিষয়ে অনেক ভালো ভালো কথা বলেছে। তিনি মহান, তিনি মহৎ, তিনি মহাপুরুষ, তার মতো ওই রকম দ্বিতীয় পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। আমি যদি তার সময় বেঁচে থাকতাম, আমি তার চরণকে আমার বুকের রক্ত দিয়ে ধুয়ে ফেলতাম। অনেক রকম বড় বড় কথা বলেছে, কিন্তু তারা প্রকাশ্যে যিশু খ্রিস্টকে অনুসরণ করেনি বা যিশুর নামে বিশ্বাস করেনি যে যিশুই একমাত্র, তিনি উদ্ধারকর্তা, তিনি মুক্তিদাতা, তিনি আমার পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছে। আমি যদি তাকে বিশ্বাস করি, আমার পাপের ক্ষমা হবে এবং আমি অনন্ত জীবনের অধিকারী হব। তারা এটা বিশ্বাস করেনি, কিন্তু অনেক বড় বড় ভালো ভালো কথা বলেছে, যার জন্য তারা গর্ব করে, দেখো আমাদের এই মহাপুরুষ প্রভু যিশুকে নিয়ে কত বড় বড় কথা বলেছে। কিন্তু তারা যিশুর অনুসরণ করেনি। স্বামী বিবেকানন্দ বলেছিল যে আমি যিশুর সময় যদি প্যালেস্টাইনে থাকতাম, আমি অশ্রু জল দিয়ে নয়, কিন্তু আমার বুকের রক্ত দিয়ে তার পা আমি ধুয়ে দিতাম। মানে প্রভু যিশুর তিনি কতটা মহিমা করছেন, গর্ব করছেন যে যিশু কত ভালো। যিশুর শিক্ষাটাকে তিনি নিয়েছেন, তিনি তার কার্যটাকে স্বীকার করতে পারেনি। যিশু কথাটা আমরা যখন নিচ্ছি, যে তিনি যখন বলছেন প্রতিবেশীকে ভালোবাসো, শত্রুকে প্রেম করো, খুব ভালো শিক্ষা, আমি সেটা গ্রহণ করছি। যিশু সেটা বলছে, ভালো কথা বলছে, আমি গ্রহণ করছি। কিন্তু একই যিশু কি বলছে? আমি পথ, সত্য, জীবন, আমাকে ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না, আমি বিহীন কেউ পিতার কাছে যেতে পারবে না। যে আমাকে বিশ্বাস করবে সে মরিলেও জীবিত থাকবে, আমি পুনরুত্থান ও জীবন। সেই বাক্যটাকে কিন্তু তারা সেভাবে সিরিয়াসলি নিচ্ছে না। কিন্তু তিনি বলেছিলেন পিতা ওদেরকে ক্ষমা করো, খুব ভালো কথা, তারা সেটা নিচ্ছে। কিন্তু তার সাথে সাথে প্রভু কি বলছেন? দ্বিতীয় কোনো পথ নাই, আমি পথ, সত্য, জীবন, আমা দিয়া না আসিলে কেহই পিতার কাছে যাইতে পারে না। তারা সেটাকে গ্রহণ করলো না, কারণ সেটাকে যদি তারা গ্রহণ করে তাহলে তাদেরকে ত্যাগ করতে হবে, ছাড়তে হবে, কিন্তু তারা সেটা ছাড়তে রাজি ছিল না। আজকে কেন মানুষ আলোর থেকে অন্ধকারকে বেশি ভালোবাসলো? কেন লোকেরা যিশুর কাছে আসতে চাইছে না? যিশুকে জেনেও কেন তারা অস্বীকার করছে, যিশুর পথকে ধরতে চাইছে না, যিশুকে অনুসরণ করতে চাইছে না? আসুন আমরা দেখি যোহন তার 3 অধ্যায় 19 থেকে 20 পদ লেখা রয়েছে, আর সেই বিচার এই যে জগতে জ্যোতি আসিয়াছে এবং মনুষ্যেরা জ্যোতি হইতে অন্ধকারকে অধিক ভালোবাসিল, কেননা তাহাদের কর্ম সকল মন্দ ছিল। কারণ যে কেহ কদাচরণ করে
সে জ্যোতি ঘৃণা করে এবং জ্যোতির নিকটে আইসে না, পাছে তাহার কর্ম সকলের দোষ ব্যক্ত হয়। এখানে বলছে যে জগতে জ্যোতি আসিয়াছে এবং মনুষ্যরা জ্যোতি হইতে অন্ধকার অধিক ভালোবাসিল, কেননা তাহাদের কর্ম মন্দ ছিল। জয় যিশু। এই পৃথিবীটা অন্ধকারে পরিপূর্ণ ছিল। শুরুতে ঈশ্বর আকাশ পৃথিবী সৃষ্টি করলেন, তারপর অন্ধকার ছিল, আলোর অস্তিত্ব ছিল না। তারপরে ঈশ্বর বললেন আলো হোক, তবেই আলো এসেছিল। আর তারপরে আমরা দেখি জগতে তো আলো ছিল, অন্ধকার যেমন ছিল আলোর ছিল, দিন হতো রাত হতো, কিন্তু তবুও আমাদের জীবন অন্ধকারে ভরে গিয়েছিল, পাপের অন্ধকারে। আমরা ভালো আর মন্দের মধ্যে পার্থক্য করতে বুঝলাম না। আমরা কি করলাম? ভালোর থেকে মন্দকে বেশি পছন্দ করলাম, পাপকে বেশি পছন্দ করলাম, আমরা অন্যায় দুষ্কর্মকে আমরা বেশি পছন্দ করলাম। আর তাই বলছে এই পৃথিবীটা পাপে জর্জরিত, পাপের ঘন অন্ধকারে ডুবে গেল, আর ঈশ্বর সেটা দেখতে পেলেন না। আর তাই তিনি সেই অন্ধকারের মধ্যে তিনি কি করলেন? আলো পাঠালেন। বলছে ঈশ্বর হলেন জ্যোতি, তার মধ্যে কোনো অন্ধকার নেই। আর তিনি সেই জ্যোতি এই পৃথিবীতে পাঠাচ্ছেন তার মধ্য দিয়ে, প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। আর বাক্য কি বলছে দেখুন, যোহন সুসমাচার তার 1 অধ্যায় 5 পদ আর 9 পদ। আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছেন, যারা পাপের অন্ধকারে রয়েছে সেই অন্ধকারকে দূর করে আমাদের মধ্যে পবিত্রতার জ্যোতি, ধার্মিকতার জ্যোতি জ্বালানোর জন্য। কিন্তু লেখা রয়েছে তিনি এলেন আমাদের জীবনকে আলোকিত করতে, তিনি এলেন আমাদের মধ্যে পাপের অন্ধকারকে ঘোচাতে, কিন্তু আমরা তাকে গ্রহণ করলাম না। অন্ধকার তাহাকে চিনতে পারল না, অন্ধকার তাকে গ্রহণ করতে পারল না। যিনি প্রকৃত জ্যোতি ছিলেন, যিনি সকল মানুষকে জ্যোতি দেন, তিনি এসেছিলেন, কিন্তু আমরা তাকে ভালোবাসলাম না, আমরা তাকে গ্রহণ করলাম না। আর সেটাই বলছে তিনি জগতে এসেছিলেন জ্যোতি হয়ে, কিন্তু মানুষ সেই জ্যোতির থেকে, আলোর থেকে অন্ধকারকে বেশি ভালোবাসলো, পছন্দ করলো। কারণ সেই অন্ধকার বলতে বোঝাচ্ছে সমস্ত মন্দ কর্মকে বোঝাচ্ছে, সমস্ত পাপ কর্মকে বোঝাচ্ছে, সমস্ত অধার্মিকতাকে, ব্যভিচারকে, প্রতিমা পূজাকে বোঝাচ্ছে, জাদুক্রিয়াকে বোঝাচ্ছে, তন্ত্রমন্ত্রকে বোঝাচ্ছে। আমরা যা কিছু ঈশ্বরের বিরুদ্ধে করি সেটাই হচ্ছে অন্ধকার, কারণ ঈশ্বর সেই অন্ধকারকে ভালোবাসে না। ঈশ্বর জ্যোতি, তার মধ্যে পবিত্রতা রয়েছে, ধার্মিকতা রয়েছে, আর সেটা বাদ দিয়ে হচ্ছে ধার্মিকতাকে আলিঙ্গন করে না, পবিত্রতাকে ভালোবাসে না, সেটাই অন্ধকার। আর মানুষ সেই জ্যোতিকে সেই গ্রহণ করলো না, কেন? তারা মন্দে পরিপূর্ণ ছিল, কেননা তাহাদের কর্ম সকল মন্দ ছিল। আর বলছে পাছে তাদের মন্দ কর্ম সকল প্রকাশিত হয়ে যায়। এবার যদি আমি, অনেকে আছে অন্ধকারে কিছু কিছু কাজ করতে ভালোবাসে, অন্ধকার না থাকলে চুরি করা কিন্তু যাবে না, চুরি করতে গেলে অন্ধকার জায়গাটা দরকার, না হলে চুরি করতে পারবে? কিছু কিছু মানুষ আছে দেখুন, যখন কোনো কাজ করছে লাইট বন্ধ করে দিয়ে করবে, যাতে অন্য কেউ দেখতে না পায়। কারণ কি? আমার মন্দ কাজটা পাছে লোকে দেখে নেয়, তার জন্য তারা লাইট অফ করে দেবে। যিশু বলছে এমন কোনো কাজ নেই যেটা তুমি অন্ধকারে করবে আর প্রকাশ পাবে না, এমন গুপ্ত কিছু নেই, প্রকাশ পাবে না। তাই আমরা ঈশ্বরকে লুকিয়ে কোনো কিছু করব না। আমি জানি সেটা মন্দ, সেটা খারাপ, তাও আমি করছি, আমি ভাবছি কেউ দেখছে না, কিন্তু বিচারের দিনে ঈশ্বরের কাঠগড়ায় যখন আমরা দাঁড়াবো, আমাদের সমস্ত মন্দ কর্ম, অন্ধকারের কাজ সকল প্রভু প্রকাশ করে দেবে। আমরা লজ্জিত হব, সেদিন আর কোনো কথা হবে না, সঙ্গে সঙ্গে রেজাল্ট দিয়ে দেবে। যাও, তুমি অন্ধকারকে ভালোবেসেছো, যাও ওই অন্ধকারে। বলছে সেই অন্ধকার ঘরের মধ্যে ফেলে দেবে আমাদেরকে, কারণ আমরা আলোকে ভালোবাসিনি, অন্ধকারকে ভালোবেসেছি। তাদের কর্ম সকল মন্দ, তাই তারা আলোর কাছে আসতে চায় না, জ্যোতির কাছে আসতে চায় না। কারণ আমি যদি আলোতে যাই, আমি আর অন্ধকার থাকবো না, আমার মধ্যে যা কিছু খারাপ রয়েছে প্রকাশ পাবে। আমরা যখন যিশুর কাছে আসি,
তখন আমাদের স্বীকার করতে হবে যে প্রভু, আমি কি করেছি, আমি কি ছিলাম, কিন্তু আমি সব কিছু অঙ্গীকার করছি, আমি স্বীকার করছি তোমার সামনে, আমি অনুতাপ করছি, তুমি আমাকে পরিবর্তন করো। আমি যিশুর কাছে এসে আমি আর অন্ধকার নিয়ে যিশুর পথে চলতে পারবো না। আমি যদি যিশুর পথে চলতে চাই, আমাকে ওগুলো ছাড়তে হবে, আমাকে প্রভুর কাছে অঙ্গীকার করতে হবে, অনুতাপ করতে হবে, আমাকে ফিরে আসতে হবে। আমরা অন্ধকার নিয়ে, পাপ নিয়ে, অসুচিতা নিয়ে আমরা ঈশ্বরের পথে চলতে পারবো না। বলছে লোক সেই কদাচরণকে ভালোবাসলো, জ্যোতিকে ঘৃণা করলো, পাছে জ্যোতির কাছে এলে তাদের মন্দ কর্ম সকল প্রকাশিত হয়ে যায়। তারা ঈশ্বরের কাছে, প্রভুর কাছে আসতে চায় না, কারণ তারা মন্দকে বেশি ভালোবেসেছে, পাপকে ভালোবেসেছে, অসুচিতাকে ভালোবেসেছে, অধার্মিকতা ভালোবেসেছে। তাই তারা প্রভুর কাছে আসতে চাইছে না, কারণ তারা জানে আমি যদি যিশুর কাছে যাই আমাকে সব কিছু ছাড়তে হবে। তাই তারা প্রভুর থেকে দূরে থাকতে পছন্দ করে। আজকে মানুষ পরিবর্তন হতে চাচ্ছে না, কারণ তার মধ্যে তারা, পাপের মধ্যে তারা বেশি আনন্দ খুঁজে পায়। তাই তো, পাপের মধ্যে তারা, অধার্মিকতার মধ্যে, অসুচিতার মধ্যে তারা আনন্দ বেশি খুঁজে পায়। আর যদি তারা ঈশ্বরের কাছে আসে, সেগুলো তাদেরকে ছাড়তে হবে, আর সেইটা জেনে তারা প্রভুর কাছে আসতে চায় না। তাই তারা প্রভু যিশুকে বিশ্বাস করে না। তারা সেইটাকে করবে যেটা তাদেরকে অ্যালাউ করবে যে তুমি সব কিছু করতে পারো, কোনো কিছুই মন্দ নয়, তুমি করো। আর জগৎ সেটাই শেখাবে, কোনো কিছুই খারাপ নয়, কোনো কিছুই মন্দ নয়। বলছে নিজেকে মন্দ ভাবাই পাপ, নিজেকে পাপী ভাবাই পাপ। বুঝতে পারছেন? সেটাই বলছে স্বামী বিবেকানন্দ। আমি যদি নিজেকে মন্দ ভাবছি, নিজেকে যদি পাপী ভাবছি, বলছে সেটাই পাপ। প্রভু বলছে সকলেই পাপ করেছে। আর যখন আমরা নিজেদেরকে পাপী বলে স্বীকার করি, তিনি আমাদের পাপ সকল ক্ষমা করেন। আমরা তখন তার আলো পাই, প্রভুর আলো আমাদের মধ্যে আসে। আর সেটাই পৌল লিখছে। আমরা দেখি 2 করিন্থীয়, সেখানে সাধু পৌল লিখছেন, কারণ যে ঈশ্বর বলিয়াছিলেন অন্ধকারের মধ্যে হইতে দীপ্তি প্রকাশিত হইবে, তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন, যেন যীশুখ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পায়। বলছে কারণ যে ঈশ্বর বলিয়াছিলেন অন্ধকারের মধ্য হইতে দীপ্তি প্রকাশিত হইবে, তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন, আমাদেরকে সেই জ্ঞান দিলেন, সেই আলো দিলেন, যেন আমরা প্রভু যিশুর মধ্য দিয়ে ঈশ্বরকে আমরা দেখতে পাই। ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা দেখতে পাই। প্রভু ঈশ্বর আমাদেরকে সেই সত্য জ্ঞান, সেই আলো দিয়েছেন তার পুত্রের মধ্য দিয়ে, যেন আমরা অন্ধকারকে ছেড়ে দিয়ে আমরা পবিত্রতাকে ভালোবাসতে পারি, ঈশ্বরকে ভালোবাসতে পারি, আলোকে ভালোবাসতে পারি, যেন অন্ধকারের মধ্যে আর চলাচল না করি। প্রভু যিশু কি বলছেন? আমি জগতের আলো, যে কেউ আমার পেছনে আসে সে আর অন্ধকারে চলে না, কিন্তু সে আলোতে চলবে। অন্ধকারের সন্তান নয়, সে আলোর সন্তান হবে। কারণ কি? প্রভু যিশু স্বয়ং তিনি আলো। জয় যিশু। তিনি হচ্ছেন লাইট, সমস্ত আলোর উৎস, তার মধ্যে কোনো মন্দ জিনিস নেই। তাই আমরা যারা তাকে ভালোবাসবো, আমাদেরকে কি করতে হবে? অন্ধকারকে ছাড়তে হবে। জয় যিশু। আমার মধ্যে যদি কিছু অন্ধকার রয়েছে, খারাপ জিনিস রয়েছে, পাপ রয়েছে, দুষ্টামি নোংরামি রয়েছে, বলছে সেগুলোকে প্রভুর কাছে আনতে হবে, এনে আপনি ছেড়ে দেন। তাহলে কি প্রভুর আলো আপনি পাবো। জয় যিশু। তার আলো তিনি আমাদের মধ্যে ট্রান্সফার করবেন, দিয়ে দেবেন। এই তার যেমন যখন আমরা সংযোগ করছি আর একটা তারের সাথে, কি হচ্ছে? কারেন্টটা চলে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যখন যিশুর সাথে আমরা নিজেদেরকে কানেক্ট করি, তখন কি? যিশুর আলো, যিশুর গুণ আমাদের মধ্যে আসে, আর তার গুণের মধ্যে খারাপ জিনিস নেই। জয় যিশু। আমাদের জীবনটা তার গুণে পরিপূর্ণ হবে যখন আমরা আমাদের মধ্যে সমস্ত মন্দগুলোকে ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা নিই। কিন্তু লোকেরা সেটা করতে চায় না, তাই তারা প্রভুর পথে
আসা পছন্দ করে না। যখন আসছে দেখছে যিশুর পথে এলে এগুলো আর করা যাবে না, এগুলো ছাড়তে হবে, তারা আবার সরে যায়। জয় যিশু। তারা আবার সরে যায়, অন্ধকারের মধ্যে তারা আবার চলে যায়। অনেকে যিশুর কথা শুনেছে, প্রার্থনায় আসছে, তবু আজকে এখানে প্রার্থনায় নেই। কারণ কি? তারা প্রভুর থেকে, আলোর থেকে অন্ধকারকে বেশি গুরুত্ব দিয়েছে, ভালোবেসেছে, এবং তারা নিজেকে মাঝে মাঝে দোষী মনে করে। কিন্তু তবুও তারা কি? আলোর থেকে, প্রভুর থেকে সেই অন্ধকারকে ভালোবাসে, কারণ তারা অন্ধকারের মধ্যে চলতে বেশি পছন্দ করে। জয় যিশু। এটা একটা কারণের জন্য, অর্থাৎ প্রভুর যে সত্য, সেই সত্য জ্ঞানকে অনেকে গ্রহণ করে না। আমি যেমন আগে বললাম, যিশু আমাদেরকে ভালোবাসতে বলেছে, ক্ষমা করতে বলেছে, কিন্তু তার সাথে সাথে তিনি যে বলেছেন আমি ছাড়া আর কেউ নেই, আমি এবং পিতা আমরা এক, সেই জ্ঞানের কথাটা তারা নিতে চায় না। কারণ সেইটা যদি তারা নেয়, তাদের যে ধ্যান ধারণা, তাদের যে মতবাদ, তাদের যে বিশ্বাস, সেগুলো সব ভুয়ো হয়ে যাবে। তাই তারা ওইটাকে গ্রহণ করছে না। কিন্তু প্রভু যিশু যেটা বলেছেন, সেটা তিনি খাঁটি সত্য কথা বলেছেন, কারণ তার মধ্যে মন্দের কোনো চিহ্ন নেই। তাই তার প্রত্যেকটা শব্দ, তার প্রত্যেকটা বাক্য, তার প্রত্যেকটা বচন আমরা যেটা বাইবেল থেকে পড়ি, তার মধ্যে একটাও কিন্তু মন্দ জিনিস নেই। তার 100টা কথাই 100টাই সঠিক, 100টাই গ্রহণযোগ্য। আপনি তার উপরে বিশ্বাস করতে পারেন, কারণ ঈশ্বরের বাক্য কখনো মিথ্যে হয় না। তার বাক্য তিনি কখনো আমাদেরকে অন্ধকারের দিকে চালানোর জন্য বলেননি, তিনি আমাদেরকে আলোতে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। কিন্তু মানুষ অন্ধকারকে বেশি ভালোবেসেছে, তাই তারা প্রভুর আলোকে গ্রহণ করতে পারেনি। দ্বিতীয় যে কারণের জন্য মানুষ এখনো প্রভুর আলোতে আসেনি, প্রভু যিশুকে গ্রহণ করেনি, প্রভু যিশুর থেকে নিজেদেরকে আলাদা করে রাখতে পছন্দ করে, সেটা হচ্ছে 2 করিন্থীয় তার 4 অধ্যায় 4 পদ। তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাদের প্রতি উদয় না হয়। জয় যিশু। এখানে বলছে তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে। হালেলুয়া। এই যুগের দেবটা কে? এই যুগের দেব বলতে কোনো ঠাকুর, মূর্তি, দেবদেবীর কথা বলছে না। এই যুগের দেব বলতে বোঝাচ্ছে দিয়াবল, শয়তানকে, যিনি সমস্ত মন্দের স্রষ্টা। সমস্ত ভ্রান্তির আত্মা তার হাতে রয়েছে। যা কিছু মন্দ আমরা করি, ওই শয়তান দ্বারা পরিচালিত হয়ে। আর বলছে এই যুগের দেব বলতে সেই শয়তানকে বোঝাচ্ছে, যিনি এই পৃথিবীর ওপরে তার আধিপত্য স্থাপন করেছেন মানুষকে ভুল পথে ঈশ্বরের বিরুদ্ধে পরিচালনা করার জন্য। আর বলছে সে অবিশ্বাসীদের মন অন্ধ করেছে। যারা যিশুকে বিশ্বাস করে না, যারা যিশুর বাক্যকে গ্রহণ করে না, যারা ঈশ্বরের প্রতি ফিরতে চায় না, তাদের মন্দ কর্ম থেকে বলছে তারা ফিরতে চায় না, তারা অন্ধ। কারণ এই যুগের দেব, সেই শয়তান, দিয়াবল তাদেরকে অন্ধ করে রেখেছে, যে ঈশ্বরের বাক্য সত্য, ঈশ্বরের সত্য জ্ঞান যেন তাদের অন্তরে প্রবেশ করতে না পারে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাদের প্রতি উদয় না হয়। বলছে তাদের মধ্যে সেই শয়তান কি করেছে? দিয়াবল বিভিন্ন তত্ত্ব, মতবাদ, বিভিন্ন রকমের জ্ঞান তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, যার জন্য তারা কি বলছে? ঈশ্বরের জ্ঞানকে তারা আর নিতে পারে না। তারা হচ্ছে তাদের জ্ঞানে, তাদের চর্চায়, তাদের সিদ্ধান্ত মানতে চাইবে। কিন্তু ঈশ্বর থেকে যে জ্ঞান আমরা পেয়েছি প্রভু যিশুর মধ্য দিয়ে, বলছে ঈশ্বরত্বের সমস্ত পরিপূর্ণতা প্রভু যিশুর মধ্যেই বাস করেছিল। ঐশ্বরিক সমস্ত জ্ঞান যিশুর মধ্যে পাওয়া গেছে, যিশুর মধ্যে রয়েছে। আর সেই জ্ঞান যাতে মানুষ না পায়, তার জন্য বলছে মানুষকে অন্ধ করে রেখেছে। যিশু তো বিদেশিদের ঈশ্বর, যিশু তো খ্রিস্টানদের ঈশ্বর, বাইবেল তো খ্রিস্টানরা পড়বে। বলছে আমরা যে জ্ঞান পেয়েছি, প্রভু যিশু অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, যিশুর মধ্যে ঈশ্বরের
ছবি রয়েছে। আমরা যখন যিশুকে দেখি আমরা ঈশ্বরকে দেখতে পাই। সেই জ্ঞান যখন আপনি পান, বলছে আমার আপনার জীবন তখন পুরো ঈশ্বরের আলোতে ভরে ওঠে। আর আমরা সেই জ্ঞানকে খুব সূক্ষ্মভাবে ধারণ করছি, যেন আমরা সেই জ্ঞানকে হারিয়ে না ফেলি, যেন অন্য কোনো কথা, অন্য কোনো বিচার সিদ্ধান্ত সেই সত্য জ্ঞানকে ঢাকা না দিতে পারে। তার জন্য আমাদেরকে খুব সাবধান হয়ে থাকতে হবে। প্রভুর যে জ্ঞান, প্রভুর যে আলো আমরা পেয়েছি, যেন আমাদেরকে অন্য কোনো শিক্ষা সিদ্ধান্ত জ্ঞান যেন অন্ধ করে দিতে না পারে। আমরা প্রভুর জ্ঞানে, প্রভুর আলোতে আলোকিত হতে পেরেছি। কারণ ঈশ্বর হচ্ছেন আলো, তার মধ্যে কোনো অন্ধকার মন্দ নেই। আর সেই আলো প্রভু যিশুর মধ্য দিয়ে এই জগতে তিনি দিয়েছেন, যাতে যাকে তারা বিশ্বাস করবে তাদের মধ্যেও সেই ঈশ্বরের জ্ঞান প্রকাশ পায়। জয় যিশু। আর যারা বিশ্বাস করলো, বলছে তাদের সকলকে তিনি জ্যোতির সন্তান হওয়ার অধিকার দিলেন। আর আমরা যারা সেই ঈশ্বরকে বিশ্বাস করব, আমরা সকলে সেই ঈশ্বর জ্যোতির সন্তান। আর আমরা কখনো অন্ধকারের মধ্যে, কখনো মন্দের মধ্যে, কখনো পাপের মধ্যে আর ফিরে যাব না। তাই আসুন, আমরা প্রভুর আলো পেয়েছি, সেই আলোকে আমরা ধরে রাখব এবং সেই আলোতে আমরা চলব এবং সেই আলোকে আমরা কি করব? রিফ্লেক্ট করব। ঈশ্বর থেকে সেই আলো প্রভুর মধ্য দিয়ে আমরা পেয়েছি, ওই আলোতে আমাদের জীবন আলোকিত হোক, সেই আলো যেন অন্যের জীবনেও পৌঁছতে পারে। হালেলুয়া।